এ কথা বলা শেষ আর একেবারে লাঠি দিয়ে দুটো ভারী দিল, আমি জায়গাত পড়ে গেলাম। মানে ও তো নদীর বাতা আর গাছ এক জায়গায় না, নদীর বাতা আর গাছ এক জায়গায়, কথাটা বলা শেষ আর ধামাধাম দুটো বাড়ি দিয়ে ফেলাই দিয়ে আমার হাতটা ধরলো। আমার বাংলাদেশে একদম গাছের গোড়ে, গাছগুলো তো যে পুরো গাছে, তা হাতটা যখন ধরলো, ধরার পর আমি রাইফেলের মাথাটা ধরলাম, তখন সবাই যে আমাকে ছাড়া নিল। হ্যাঁ, ওরা চলে গেল। বিএসএফ ছিল 4 জন, 2 জন ছিল বাংলাদেশের ভিতরে আর 2 জন সীমানা ছিল। এখন তো এই যে বিজিবি বললাম, বিজিবি আসলো, শুনলো, দেখলো, দেখতেছে। না না না, বিজেপি কি সংবাদ পেয়ে আসছেন না? আমরা সংবাদ দিছি, ডিউটি ছিল এখানে, কিন্তু ও তো দেখে নাই, পরে সংবাদ দেওয়া মাত্রই তারা আসছে। না না না, এরকম কিছু হয়নি। না, এখন যার মুখ থেকে শুনলেন তাকে জিজ্ঞাসা করেন, আমি তো অসুস্থ, এখানে পড়ে আছি, আমাকে নিয়ে আসলো পরে। স্থানীয় লোকজন কি, আমার ভাই ছিল, চাচাতো ভাই ছিল, আমার ভাই ছিল, আর যারা মনে করেন যে ছাগল গরু নিয়ে গেছিল, তারা তো মনে করেন যে নদীর ওপারে বাংলাদেশে বিএসএফ আসছে, তারা নদী পার হয়ে বাংলাদেশে গেছে। এই পাশে খেতে তো মনে করেন যে আবাদ সুবাদ আছে, তারা নদী পার হয়ে তারা আসছে। আচ্ছা, এই যে যারা গেল আপনার সাথে, মানে আপনাকে আনার জন্য, তারা কি তাদের সঙ্গে কোনো ধস্তাধস্তি এরকম কিছু হয়েছে তাদের সঙ্গে? বিএসএফ এর সাথে ধস্তাধস্তি আমার মারার পরে, আমাকে যখন মারছে তারা তখন আসছে, অনেকে সার দিতেছে, স্প্রে করতেছে, তারা তো দাঁড়া থেকে তামসা দেখতেছে। তারা কি করবে, তারা বাংলাদেশে আছে না, বিএসএফ আসতেছে, দেখতেছে। আর আমি তো মানা করলাম, মানা করা শেষ, মানে নদীর ধাপ আর বাংলাদেশের যে গাছগুলা একই, ওই বিএসএফ আসতেছে, আমি এখানে দাঁড়ায় আছি, বলাও শেষ আর আমাকে মারাও শেষ। আমি বললাম, দাদা এটা তো বাংলাদেশ, লোক তো চলে গেছে, আপনি চলে যান। আখের মানে আমি যদি জানতাম যে উনি খুব রাগে আসতেছে, তাহলে তো আমি ওইখানে দাঁড়ায় থাকতাম না, আমিও বাংলাদেশ থেকে আরো দূরে আসতাম। তা আমি যদি আমার দেশে দাঁড়ায় থেকে যদি কথা বলতে না পারি, প্রতিবাদ করতে না পারি। যারা গেল আপনাকে আনার জন্য, তাদের সঙ্গে কি তাদের কোনো ধস্তাধস্তি হয়েছে? আমাকে তো তারা ধস্তাধস্তি করে ছাড়াই নিছে। হ্যাঁ, কিন্তু আগে তো কিচ্ছু হয় না। যখন আমাকে মারছে, আমি যখন পড়ে গেছি, আমার যখন হাত ধরছে নিয়ে যাবে, তখন আমি ওদের রাইফেলের মাথা ধরছি, ধরার পরে ওইখান থেকে আমাকে ছাড়া নিয়েছে। রাইফেল তাদের আনা হয়নি? না, আনা হয়নি। আসলে আমার চাচতো ভাই হয়, ওখানে আমিও ছিলাম। মানে মূলত ওইখানে আমার চাচার ছোট বেটা খেতে কাজ করতে গেছে, তারপরে ওখানে ইন্ডিয়ান বিএসএফ ধাওয়া করছে, বাঙালি যে গরু ছাগল নিয়ে গেছিল ওদের ধাওয়া করছে, ওরা চলে আসছে। চলে আসার পর এখন আমার চাচতো ভাই বাড়ি থেকে গেছে তার আম্মাকে ডাকতে, বাংলাদেশের ভিতরে ডাকতে গেছে। এখন উনি এখানে দাঁড়ায় আছে, কোনো কিছুই জানে না এই বিষয়ে। বলছে যে ভাই এটা তো বাংলাদেশ, এখানে ঢুকার দরকার নেই, ওরা চলে যাবে, এই কথা বলছে। তারপরে আসার পর বাংলাদেশের ভিতরে ঢুকে নাগাতার 2টা আঘাত করছে, পায়ের নিচে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর আঘাতটা অত লাঠি দিয়ে করছে। পড়ে যাওয়ার পর হাত ধরছে, নিয়ে যাবে। আমরা ওইখানে ছিলাম, ওরা বিএসএফ ছিল 4 জন, 2 জন বাংলাদেশের ভিতরে ছিল আর 2 জন ছিল ভিতরে। তারপরে আমরা যখন সবাই ছিলাম, ওখানে যাওয়ার পরে আমরা আমার ভাইকে নিয়ে আসছি এখান থেকে। এইটি বিষয় ধস্তাধস্তি করে নিয়ে আসছি, তাদের সাথে আমাদের কোনো মারামারি বা কোনো ইয়ে হয় নাই। আমরা ছুটায় নিয়ে আসছি, নিয়ে যাইতে চাচ্ছিল, যদি নিয়ে যায় মেরে বাংলাদেশে ফেলে দেয়, তোর তো পরবর্তীতে অনেক কিছু বলতে পারবো না। জি, মোটামুটি আঘাত পেয়েছে, হাঁটতে পারতেছে না এখনো। বক্তব্য